রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার কঙ্কাল অবস্থা সামনে আসছে। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে ঘুরে দাঁড় করাতে জেলার হাসপাতালগুলির পরিকাঠামো খতিয়ে দেখতে শুক্রবার জেলা সফরে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ চট্টোপাধ্যায়। এদিন প্রথমে হলদিয়া মহকুমা হাসপাতাল পরিদর্শন করেন, পাশাপাশি চিকিৎসক থেকে কর্মীদের সঙ্গে এমনকি রোগী এবং রোগীর পরিবারের সঙ্গে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। এরপর তিনি পৌঁছে যান নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে পৌঁছে রোগীদের পাশাপাশি ডাক্তার এবং নার্সদের সঙ্গেও তিনি কথা বলেন। আমরা বেশ কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি যে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তিনি বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করছেন, কোথাও তিনি জানিয়ে যাচ্ছেন, কোথাও আবার সারপ্রাইজ ভিজিট করছেন। আজকে তিনি জেলার হাসপাতালগুলো মূলত ভিজিট করতে বেরিয়েছেন। আর এই হাসপাতাল ভিজিটে বেরিয়েই স্বাস্থ্যমন্ত্রী তিনি একদিকে যেরকম রোগীর সঙ্গে কথা বলেছেন, পাশাপাশি রোগীর পরিবার এবং ডাক্তার নার্সদের সঙ্গেও কথা বলেছেন। আপনার এটা হসপিটাল সাপ্লাই? হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার। গ্লুকোমিটার এখানে কটা আছে? একটাই আছে। আচ্ছা, আপনার নিডি কি ব্যবহার করছেন? ল্যান্ডসেট আছে আলাদা? ল্যান্ডসেট আমায় দেখান। আচ্ছা, ঠিক আছে। আপনি নেক্সট হচ্ছে আপনার কাছে রোগী এলো পালসলেস, প্রথম জিনিস কি করবেন? আপনি পেরিফেরাল পালস পাচ্ছেন না, ফার্স্ট থিং টু ডু ঢোকার সঙ্গে ক্যারোটিড পালস দেখবেন, সেটাও আপনি ক্যারোটিড এন্ড ফিমারাল কি করবেন? সেবাশ্রয় নিয়ে প্রশ্ন করবেন না, আমরা ক্লান্ত। আমাদের খাতা ভরে যাচ্ছে সেবাশ্রয়ের কমপ্লেনে। কারুর পা কাটা যাচ্ছে তো হাত কাটা যাচ্ছে, রোগী মৃত্যু হয়েছে। সবজি ব্যবসায় এসে বলছে আমাকে আপনারা 3 দিন থেকে 4 দিনের ক্ষতিপূরণ দিলেন। আপনি তো কি করো? আপনি তো কিছু না। আমার 4 দিনের ব্যবসা বন্ধ করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমার 4 দিন দোকান খুলতে দেয়নি কেন? রোজ ওনাকে লাইনে দাঁড়াতে হতো ভিড় বাড়ানোর জন্য। পুরো বাজার চলে আসছে ডায়মন্ড হারবারের। তাদের বাজার বন্ধ করে ভিড় বাড়ানোর লাইন তৈরি করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সরকারি ওষুধ পাচার, সরকারি মেশিন পাচার, সরকারি এক্সরে মেশিন পাচার, পিসিপিএনডিটি অ্যাক্ট বহির্ভূত কাজকর্ম করা, সরকারি মেশিনদের অপব্যবহার করা, সরকারি ডাক্তারকে বলপূর্বক অন্যত্র ডিউটি করানো, এই লিস্ট শেষ হবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উত্তর দিতে হবে, যিনি 31-এ দেখে নেবার কথা বলেন। আমি তো বললাম 31-এ জুলাইয়ে দেখে নে আমাদের। উনি নিজেই তো মনে করেছেন সুপার স্পেশালিটি হাসপাতালে কোনো কাজ হয় না। আমাদের ক্যাম্প করতে হয় না, আমরা সুপার স্পেশালিটি হাসপাতালটাই আমাদের সেবাশ্রয়ের ক্যাম্প। পেছনে ফুলের টব আছে।